কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব আমের বিভিন্ন রকমের রোগ এবং পোকার সমস্যা এবং তাদের সুষম নিয়ন্ত্রণ পদ্ধতি, যাতে করে পরিবেশের কোনো ক্ষতি না হয় এবং আমের যাতে রেসিডুয়াল টক্সিসিটিও কম হয় এবং আম যাতে আমরা অন্যান্য বিদেশে বা অন্যান্য জায়গায় রপ্তানি করতে পারি এবং চাষি ভাইয়েরা একটা ভালো মূল্য পেতে পারেন, এক্সপোর্ট ভ্যালু পেতে পারেন। আমের রোগগুলির মধ্যে যেগুলো প্রধান রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যানথ্রাকনোজ বা ডগা শুকনো ডাইব্যাক রয়েছে। এছাড়াও রয়েছে আমের ক্ষত রোগ, যেটা ছত্রাকঘটিত। কিছু রয়েছে আমের বিকৃতি, ম্যালফরমেশন, যেটা ছত্রাক এবং মাকড়ের জন্য হয়ে থাকে। এছাড়াও ব্ল্যাক টিপ, কালো কালো দাগ রয়েছে। তাছাড়া আমের গায়ে পাউডারি মিল্ডিউ বা সাদা গুঁড়ো রোগ রয়েছে। আমের বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাকঘটিত পচন রোগ রয়েছে। এছাড়াও রয়েছে আপনার ব্যাকটেরিয়াল স্পট বা ব্ল্যাক স্পট রয়েছে। এ ধরনের রোগগুলো আসে। এবং আমের যে পোকাগুলো আছে, পোকার মধ্যে আমরা দেখেছি শোষক পোকা, দয়ে পোকা, পাতা কাটা পোকা, আমের সাইলিড গল, ফলের মাছি, আঁটি ছিদ্রকারী পোকা, কাণ্ড ছিদ্রকারী যে ক্ষত রোগ বা যেটা ছত্রাকঘটিত রোগ, পাতা, কচি, ডাল, মুকুল এবং ফলের উপর গাঢ় বাদামি বা কালো কালো স্পট পড়ে যাবে, অনেক দাগ দেখা যায়। আক্রান্ত ডালপালা কেটে পোড়াতে হবে। ফুল আসার সময় স্প্রে করতে হবে। কার্বেন্ডাজিম 50% ঘনত্বে 1 গ্রাম পার লিটার, বেনোমিল 1 গ্রাম পার লিটার, অথবা ম্যানকোজেব 75% WP 2.5 গ্রাম পার লিটার। ছোটো ছোটো ফলে গুটি হওয়ার পরে 3 বার স্প্রে করতে হবে। মুকুল আসার পর, ফুল ফোটার আগে এবং ছোটো গুটি অবস্থায়। তাহলে কিন্তু এই ধরনের যে ক্ষত রোগ থেকে আমরা অনেকটা নিরাময় করতে পারবো। দ্বিতীয় যেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ, বললাম যে এগুলো ফুল ঝরে পড়ে, ফল করে যে ছত্রাকঘটিত পাতা, কচি ডাল, মুকুরে বাদামি কালো দাগ হয়। ফুলে ওঠে দাগগুলো, কচি ডাল শুকিয়ে যায়, ফুল ঝরে পড়ে, ফল ঝরে পড়ে। আক্রান্ত বড় ফলের বোঁটার দিকে আপনার কালো কালো দাগ দেখা যায়। এটার সঙ্গে আমরা কি করব, বর্ধ মিশ্রণের সাথে ক্যালসিয়াম ক্যালসিনাম স্প্রে করতে পারি, অথবা সাপ, কম্পেনিয়ান, ম্যানকোজেব 2 গ্রাম পার লিটার জলে, ব্লাইটক্স 5 গ্রাম পার লিটার, ক্লোরোথলিন বা কবচ 2 গ্রাম পার লিটার জলে প্রয়োগ করতে হবে। এই ধরনের দেখুন যে পুরো কাণ্ড থেকে আঠা ঝরবে, পুরো কাণ্ড পাতা সব বড় দাগ পড়বে এবং গাছ আস্তে আস্তে শুকিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটা রয়েছে পাউডারি মিল্ডিউ, যেটা আমরা বলি যে বিভিন্ন ফলে বা পাতায়, কুঁড়িতে, মুকুলে সবেই আসবে। দেখুন ছত্রাকঘটিত রোগ। এটা ডগা, কুঁড়ি, পুষ্পমঞ্জরি, কচি ফল ভেজা ও মেঘলা হওয়ায় আক্রান্ত হয়। আক্রান্ত স্থানে সাদা ধূসর গুঁড়ো ছত্রাক দেখা যায়। ফুল ফল ঝরে যায়, বড় ফলগুলি বিবর্ণ বিকৃত হয়ে যায়। সালফার ও তামাজাতীয় ছত্রাকনাশক সাধারণত বেনোমিল বা দিনকে 1 গ্রাম করে, তার সঙ্গে ব্লাইটক্স 5 গ্রাম করে বা কবচ বা ক্লোরোথলিন 2 গ্রাম করে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এই যে পাউডারি মিল্ডিউ পুরো পাতা, ফুল ফল সমস্ত কিন্তু আক্রান্ত হয়। আমরা জানি যে মঞ্জরি ধসা বা আমের বিকৃতি বলি, এটা ফিউসারিয়াম ম্যালফরমেশন বলে এবং অ্যাসেরিয়া ম্যাঙ্গিফের মাকড় দিয়ে হয়। এটা জেনারেলি 2 ধরনের লক্ষণ দেখা যায়। একটা হচ্ছে অঙ্গজ বিকৃতি, আর একটা হচ্ছে আপনার পুষ্পমঞ্জরি বিকৃতি। অঙ্গজ বিকৃতি যখন হয় সেক্ষেত্রে বলছে ডগায় অসংখ্য ছোট ঘন সবুজ রঙের পাতা জন্মায়, ঠিক আছে, এবং বৃদ্ধি থেমে যায়। আর হচ্ছে আক্রান্ত ডালগুলি গুচ্ছ মাথা আঁকড়ে ধারণ করে। আর পুষ্পমঞ্জরি যে বিকৃতি হয়, সে বলছে আক্রান্ত পুষ্পমঞ্জরির দৈর্ঘ্য কমে যায়, খুব সরু ছোট ছোট পাতা গজায়, ফুলগুলো বড় বড় হয়ে ঝরে পড়ে। এটা মেনলি ম্যাঙ্গো মালফরমেশন আমরা দেখলাম যে মঞ্জুরি ধসার ক্ষেত্রে যে বৃষ্টি ভেজা হয়, বেশি হয়, প্রথমে কালো দাগ হয়, মঞ্জুরি ঝলে পড়ে। ফুল আসার আগে কী করবো না, বর্ধ মিশ্রণ বা এই ব্লাইটক্স এগুলো দেবো। আর ম্যালফরমেশন তো 2 ধরনের বললাম। ভালো গাছ থেকে কলম নিতে হবে, মাকড়নাশক দিতে হবে, ছত্রাকনাশক দিতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে এবং রোগাক্রান্ত গাছ কিন্তু পুড়িয়ে ফেলতে হবে। এই ধরনের ম্যাঙ্গো ম্যালফরমেশন কিন্তু আমরা দেখলাম একটা পুষ্পমঞ্জুরিতে এবং একটা আরও কিছু কম উপযুক্ত যে কন্ট্রোল মেজার নিয়ন্ত্রণ রয়েছে ম্যালফরমেশনের। যে সহনশীল জাত ল্যাংড়া নিতে হবে, রোগমুক্ত চারা নিতে হবে, সুষম সার প্রয়োগ করতে হবে, আক্রান্ত ডগা 1 থেকে 2 ফুট কেটে ডাল ও পুষ্পমঞ্জুরি পোড়াতে হবে, বাগানে মিশ্র জাতের চাষ করতে হবে, কাণ্ডে মুকুল বের হওয়া ও ফুলের কুঁড়ি হওয়ার সময় মাকড়নাশক স্প্রে করতে হবে। ডাইফেনথিউরান বলে একটা আছে 50% WP 0.75 গ্রাম পার লিটার, অথবা ক্লোরোফেনাপিড যেটা 10% SC 2 ml পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে ফোমা ব্লাইটটা হচ্ছে পিঙ্ক কালারের ম্যাঙ্গো পুরো নষ্ট হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু ওই কবচ বা এই জাতীয় আপনার ওষুধগুলো প্রয়োগ করতে হবে। আমের যে ব্ল্যাক টিপ হয়, তো ব্ল্যাক টিপের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইটভাটা সংলগ্ন এলাকাতে বেশি পরিলক্ষিত হয়।
এবং ইটভাটার নির্গত সালফারে বিষাক্ত আমের ডগাতে কালো কালো দাগ তৈরি হয়ে যায়। এবং বলছি ইটভাটার সংলগ্ন পূর্বতে 1.5 কিলোমিটারের মধ্যে, উত্তর দক্ষিণে 8 কিলোমিটারের মধ্যে আমের বাগান হতে হবে। ইটভাটার চিমনির উচ্চতা 15 থেকে 18 মিটার দরকার। বোরাক্স দুর্গম পলিটাদের মিশিয়ে প্রয়োগ করতে হবে এবং কস্টিক সোডা দিতে হবে। আর একটা রয়েছে, তাহলে এগুলো পোকা গেল। এবার আমের যে মেন পোকাগুলো রয়েছে তার মধ্যে শোষক পোকা আমরা দেখেছি। এদের যে পূর্ণাঙ্গ এবং কিরে একসাথে অনেক পাতা, কচি পাতা, ফুল ফল খেয়ে নেয় এবং আপনার কচি ফল থেকে রস শুষে করে নেয়, মুকুল শুকিয়ে যায়, ঝরে পড়ে, মধুবিন্দু বের হয়, যেখানে ছত্রাক সুটিমূল তৈরি হয়, পাতা কালো হয়ে যায় এবং 20 থেকে 100% ক্ষতি হয়। বলছে মুকুল আসার আগে কীটনাশক, তার 15 দিন পর থেকে আবার কীটনাশক প্রয়োগ করতে হবে। ফল আসা নিম জাতীয় ফসল, আর ফল আসার পরে একতারা, রিজেন, ইমিডাক্লোপিড, প্রাইড এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করতে হবে। শোষক পোকার তোমার দোয়ে পোকা রয়েছে। অনেক সময় দোয়ে পোকার ক্ষেত্রে আমরা কী দেয়, মুকুলের ওপর চ্যাপটা নরম সাদা সাদা পাউডার মতো পোকা দেয়, রস শোষণ করে খায় এরা। তো ডাল মুকুল শুকিয়ে যায়, গ্রীষ্মে যখন বাগান চাষ, আগাছা মুক্তকরণ করতে হবে। গাছের গোড়া 1 ফুট চওড়া পলিথিন এবং তার তলায় কীটনাশক প্রয়োগ করতে হবে। ফল ছিদ্রকারী এবং আঁটি ছিদ্রকারী যে পোকা রয়েছে, তো সেটা বলছে যে আপনার পূর্ণাঙ্গ মাছি ফল পাকার আগে গায়ে ফুটো করে ডিম পেড়ে দেয়, কিরা বেরিয়ে চলে যায়, ভিতরে শ্বাস খেয়ে নেয়, আক্রান্ত ফল পচে যায় এবং আপনার গাছ থেকে পড়ে যায়। এবং গ্রীষ্মে বাগান চাষ, আক্রান্ত ফল নষ্ট করে বৃষ্টি ব্যবহার করতে হবে। মাকড় তারা কিন্তু মঞ্জুরি রস খায়, ক্রমশ শুকিয়ে যায়, যার জন্য কিছু মাকড়নাশক রয়েছে সেগুলো মাকড়নাশক প্রয়োগ করতে হবে, যেমন কেলথেন রয়েছে, আপনার ম্যাজিস্টার রয়েছে, টিকটক, উমাইড এগুলো দিতে হবে। কাণ্ড ছিদ্রকারী পোকা, যেটা বিটেল জাতীয় পোকা, গাছের ছালে ডিম পাড়ে, কিরা বের হওয়ার ছাল ও কাণ্ডের কাঁচল অংশ খেয়ে নেয় এবং গাছ কমজোরি হয়ে মরে যায়, ভেঙে পড়ে। ছিদ্রের মধ্যে কেরোসিন ক্লোরিডল তেল ভেজে নিতে হবে, অথবা আপনার আলকাদা দিয়ে মুখ সিল করে দিতে হবে। ম্যালাথিয়ন ডাইক্লোরোস নিয়মিত প্রয়োগ করলে এই যে পোকা এর থেকে রক্ষা করা যায়। এছাড়া দেখবেন যে কাণ্ড ছিদ্রকারী পোকাটাও রয়েছে। আর আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে পাতা কাটা কেরি পোকা রয়েছে, যারা গাছে কচি পাতাগুলো ব্লেড দিয়ে খেয়ে দেয়, বুড়ো আঙুলের মতো কাঁটা থাকে। বর্ষার আগে পরে গাছের গোড়ায় নিমখোল দিতে হবে। আক্রমণ বেশি হলে লুফেনিউরন আপনার 1 ml per লিটার, কাটা হাইড্রোক্লোরাইড 1 গ্রাম পার লিটার জলে প্রয়োগ করতে হবে। আর আম গাছে যে সাইলিড গল হয়, যে পোকার আক্রমণে গাছের ডগা মুকুলের পড়তে ছোটো ছোটো পদ্ম কোরকের মতো গুটি দেখা যায়, আক্রান্ত তাহলে ফল ধরে না, তাহলে আক্রান্ত শাখাগুলি কেটে পুড়িয়ে ফেলতে হবে। চৈত্র বৈশাখের দিকে গোড়ায় নিমখোল দিতে হবে এবং অ্যাসিটামপ্রিড 1 গ্রাম প্রতি লিটার জলে এবং আপনার ফ্লোনিকেমাইড যেটা হচ্ছে 1/2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। কৃষকের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে এই কৃষকের সেবা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি বেশি করে লাইক শেয়ার করুন, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে